করি ছেলেকে ভালো শিক্ষায় শিক্ষিত করব, উচ্চ শিক্ষায় শিক্ষিত করব, করার পরে আমার ছেলের মান মর্যাদা খ্যাতি আমি উপার্জন করব। আমার ছেলের যদি নাম বাড়ে তো আমারও নাম বাড়বে। কিন্তু ভালো করে বুঝুন, যদি সেই ছেলের মধ্যে সে যত হাই এডুকেটেড হোক, যত শিক্ষিতই হোক না কেন, আর যত কোটিপতি হোক না কেন, যত বড়ই নেতা হোক, যত বড়ই ক্ষমতার অধিকারী হোক না কেন, যদি তার মধ্যেই কার্পণ্য থাকে, দানের ক্ষেত্রে যদি তার কৃপণতা থাকে, ও যতই এডুকেটেড হোক ও সামান্যতম কোনো মর্যাদা থাকতে পারে না, ও মর্যাদাপূর্ণ ব্যক্তি নয়। কারণ আল্লাহ রসুল বলেছে লা ইয়াদখুলুল জান্নাহ, ও কখনোই জান্নাতে যাবে না, কারণ ওর মধ্যে কৃপণতা রয়েছে। ও মসজিদের কথা ভাবে না, ও মাদ্রাসার কথা ভাবে না, গরিবের প্রতি ভাবে না, ওর আত্মীয় স্বজনের কথা ভাবে না। ও নিজে ভালো বিল্ডিং এ বাস করে, ওর ভাই সে কুড়ে ঘরে বাস করে, ও ভালো ভালো খাবার দাবার খায়, ওর ভাই অসহায় অবস্থায় জীবন কাটায়। অতএব এর মধ্যে কার্পণ্যতা রয়েছে, কৃপণতা রয়েছে। সে যতই সমাজে ক্ষমতার অধিকারী হোক, যত বড় পয়সাওয়ালাই হোক না কেন, যত বড় এডুকেটেড শিক্ষিত হোক না কেন, তার মর্যাদা কখনোই নাই আল্লাহ আল্লাহ রসুলের কাছে। তাই যারা প্রকৃত বুঝদার ইমানদার মুসলমান, তাদের কাছেও তাদের সম্মান কখনোই উঁচুতে হতে পারে না। তাই সমাজে পারফেক্ট ম্যান, প্রকৃত শিক্ষাই জাতির মেরুদণ্ড যেটাকে বলে আমরা জানি। নিশ্চিত যেই শিক্ষায় মানুষকে শান্তি দিতে পারে, একজন মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারে, এই শিক্ষা যে শিক্ষা দিতে পারে সেটা হলো জাতির মেরুদণ্ড। নতুবা যেই শিক্ষা এমন এক শিক্ষা করেছে, যেই শিক্ষা অর্জন করে নিজের বাপ মায়ের কিসমতকে আউট করে দিয়েছে, নিজের বাপ মা তার কাছে হাত পেতে ভিক্ষা চাইবে, নিজের ভাই বোনগুলো তার কাছে হাত পেতে ভিক্ষা চাইবে, এ এমন শিক্ষা কোটি কোটি টাকা উপার্জন করছে। একজন গরিব যদি আসে তো আমার 1000 টাকা 500 টাকা ফিস, তো গরিবের জন্য কোনো আমার কাছে ডিসকাউন্ট নেই, গরিবের জন্য কোনো ভাবার এর মধ্যে কোনো জায়গা নেই। অতএব এরকম কোন শিক্ষা একটা জাতির মেরুদণ্ড হতে পারে না। যে মানুষ হিসাবে একজন মানুষকে চিনতে জানতে না পারে, সামান্য একটা বিড়াল, এই বিড়ালের প্রস্রাব এবং পায়খানা এতটাই দুর্গন্ধমূলক, বিড়ালের প্রস্রাব এবং পায়খানা এতটাই দুর্গন্ধমূলক, বিড়াল যখন প্রস্রাব ফিরে তো এই প্রস্রাবটাকে বিড়াল কি করে, নিজে চেষ্টা করে চাপা দিয়ে দেওয়ার, অথবা এমন একটা জায়গায় প্রস্রাব বা পায়খানা করবে যেখানে মানুষের যাতায়াত আনাগোনা একটু কম থাকে। এটা বিড়ালের মধ্যে বোধগম্য। কিতাবটার নাম হায়াতুল হাইওয়ান, নিশ্চিত কিতাবটা আমার কাছে আছে। ওই কিতাবের মধ্যে আমি দেখছিলাম যে বিড়াল তার প্রস্রাব পায়খানা করে চেষ্টা করে আড়ালে করার জন্য এবং সেটাকে চাপা দেওয়ার জন্য, যাতে করে ইঁদুর নামক একটা জন্তু বা পশু, এই ইঁদুর নামক যে বিষয়টা আছে, এ যাতে করে ওটাকে ঘেঁটে মানুষের নাকে, মানুষের কাছে দুর্গন্ধটা না পৌঁছে দেয়। ইঁদুর, বিড়াল যেখানেই প্রস্রাব করবে ইঁদুর সেটাকে সন্ধান চালায়, সেটাকে ঘাঁটাঘাঁটি করবে বলে ওর কাছে ওটা ভালো লাগে। তাই বিড়াল চেষ্টা করে মানুষের কাছে দুর্গন্ধটা যাতে পৌঁছে না যায়। তো বিড়াল হয়ে এতটুকু তার মধ্যে বোধগম্য আছে যে মানুষের ক্ষতি করা যায় না, মানুষের কোনো ডিস্টার্ব হবে, মানুষের কোনো অসুবিধা হবে, মানুষের কোনো প্রবলেম হবে, এটা সামান্য একটা জন্তু, একটা জানোয়ার, বিড়াল তার মধ্যেই বোধগম্য আছে। কিন্তু একটা মানুষ হিসাবে সে অনেক শিক্ষা অর্জন করেছে, করার পরে সে মানুষের কথা ভাবতে শিখে না, গরিবের কথা সে ভাবতে জানে না, সে তার ভাই বোনের কথা ভাবতে জানে না। যেই মাদ্রাসায় একটা দারুণ শিক্ষা দেওয়া হচ্ছে, একটা মাদ্রাসার ছেলের মুখের ভাষা আর যে কোনো একটা অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্রদের, স্টুডেন্টের ভাষা, তাদের চালচলন, তাদের কীর্তিকলাপ, তাদের কার্যক্রম, সব কিছুতে, তাদের খাওয়া দাওয়া, পোশাক আশাক, সব কিছুতে দেখুন ভদ্রতা নম্রতার ছাপ কার বেশি আছে, কতটা কম বেশি আছে। থাকার পরেও আমরা ভাবি না ওই শ্রেণী যারা আর্থিক অবস্থায়, ওই ছেলেগুলো কত কিতাব কেনার অভাবে জ্ঞান অর্জন করতে পারছে না, এবং এটা হলো অরিজিনাল জ্ঞান অর্জন করছে, যেই জ্ঞানেতে কোনো খাদ নাই, যেটা আল্লাহর দেওয়া কিতাব, যেখানে কোনো কথা হবে না, আল্লাহর দেওয়া কিতাব, সেটাকে জ্ঞান অর্জন করার চেষ্টা করছে, সেই সম্পর্কে জানার চেষ্টা করছে, কিন্তু ওর আর্থিক অবস্থাটা ভালো নাই। আর হাদিসকে জানার জন্য, যেটা আমার নবীর বাণী, তাহলে পৃথিবীতে যত মুরতাদ, যারা
শয়তান, যারা এরকম মুশরিক আছে, কাফির আছে, বেদিন আছে, যারা জাহান্নামের লাইনে যাবে, এরকম ব্যক্তিদের লেখা কিতাব সেগুলোকে পড়ার জন্য, জানার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করার মতো আমাদের সব মানে চেতনা রয়েছে। কিন্তু যেটা অরিজিনাল, যেখানে কোনো খাদ নাই, যেই শিক্ষায় কোনো ভেজাল নাই, সেই শিক্ষা অর্জন করছে যারা, তাদের প্রতি আমরা খুব কুদৃষ্টি নিয়ে তাকাই। আর এদের অবস্থা কি, এরা কি করে খাবে? এত নিচ চোখে তাদেরকে দেখি। তাদেরকে নিচ চোখে দেখার আগে 20 বার নিজেকে ভাবুন যে আপনি নিচ হয়ে গেছেন, আপনি এত ছোট মনের হয়ে গেছেন যে আপনি নিজেকেই তো চেনেন না, আপনি ওকে চিনবেন কি করে? ওর মর্যাদা আপনি বুঝবেন কি করে? আরে ও তো আল্লাহর বাণী সম্পর্কে জানার চেষ্টা করছে, ও তো নবীর বাণীকে জানার চেষ্টা করছে। আল্লাহর বাণী, নবীর বাণী সম্পর্কে তোমার জ্ঞানই নাই। আল্লাহর বাণী, নবীর জ্ঞান, নবীর বাণী মানে এই সম্পর্কে তোমার কোনো জ্ঞানই নাই, ধারণাই নাই, অথচ তুমি তাদেরকে মনে করছো ওরা ছোট, ওরা সমাজে কি করে খাবে। সেই জন্য বারে বারে আমাদেরকে এই চেতনা আনতে হবে, ভাবতে হবে, বুঝতে হবে। একজন মানুষ হিসাবে মানুষের পাশে আমাকে দাঁড়াতে হবে, বিশেষ করে যারা প্রকৃত গরিব অসহায়। আরেকটা সমাজে চলে বর্তমানে, আমি দান করব, প্যাকেজ করে দিলাম, অথবা 200-500 টাকা আমি খামে করে দিলাম, দিয়ে তাতে একটা ইউটিউব বা ফেসবুকে হাইলাইট হচ্ছে, দেখো আমরা এই এতগুলো মানুষকে দান করলাম। এ দানে কি কাজ আছে? হযরত ওমর ফারুক বা আমার রাসূল যে দান করেছেন কিভাবে? দাঁড়ে গিয়ে পৌঁছে দিয়েছেন, বাড়িতে বাড়িতে খবর নিচ্ছেন কোন বাড়ির কি অবস্থা রয়েছে, কোন বাড়ি কি দুরবস্থা রয়েছে, এই দুরবস্থার খবর নিয়ে সেখানে পৌঁছে দিয়েছে। আর আমরা তাদেরকে ডেকে নিজেদের হাইলাইট করছি। এ দানে কোনো কাজ নাই, এ দানে কোনো কাজ নাই। যদি বলেন যে আমরা এলাকায় শিক্ষা দেওয়ার জন্য দানে উৎফুল্ল আরো যাতে মানুষ এতে অংশগ্রহণ করে, নিশ্চিত আমি এতে অ্যাকসেপ্ট, এটা আমি গ্রহণ করি। কিন্তু ব্যক্তিগুলোকে আপনি শো করবেন না, কাকে দিয়েছেন এই ব্যক্তিটা আপনি শো করছেন কেন? কাকে দিয়েছেন এটা শো করা যাবে না। আপনি দিয়েছেন, আপনি এত টাকা কালেক্ট করেছেন, এত টাকা আপনি দানের খাতে ব্যয় করেছেন, আমাদের এই ট্রাস্ট, এই সংগঠন, এই ব্যাপার, এটাকে আপনি মানুষের কাছে শো করতে পারেন, এই ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করতে পারেন। কিন্তু যে ব্যক্তিটাকে দিচ্ছেন সে তো নিজেকে ওখানে লজ্জিত বোধ মনে করছে, সে তো নিজেকে খুব ছোট মনে করছে যে আমি একটা হাত পেতে দান নিতেই চাই, আমাকে সবাইকে দেখিয়ে দিচ্ছে মানুষের কাছে। অতএব তা থেকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে। তো যাই হোক, চেষ্টা করবেন যাতে করে আল্লাহ পাক আমাদের সকলকে দানের ব্যাপারে হাতকে বাড়িয়ে দেয়, এবং প্রত্যেকটা ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সচেতনতা বোধ অবলম্বন করে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা বিল আলামিন।